আমরা আগামী 25 বছর একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। যেমনটি সেটা কীরকম হবে, আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করবো এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিড অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওখান থেকে বের করবো। তারপর যেটা হচ্ছে শুধু আমাদের হিউম্যান কনজামশন নয়, নন হিউম্যান কনজামশন, পোল্ট্রি, ফিশারিজ, লাইভস্টক এবং আদার যে ইভেন বনের যে পশু পাখি বা অন্যান্য যা তাদেরও কিন্তু আসলে আমাদের উৎপাদিত ফসল থেকে তাদের খাবারটা হয়, সেগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি তাদের পার্টটা তারা করবেন। কৃষি মন্ত্রণালয়ের অংশটাতে আমরা আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণ চাহিদা থাকবে সেটা নির্ধারণ করা হবে। সেই নির্ধারিত চাহিদা অনুযায়ী আমরা কিভাবে এইটাকে ফুডটাকে আমরা নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সেটাকে চেক করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা আরেকটা নির্দেশনা এসছে এবং আমরা যেটা ভাবছি যেটা হচ্ছে যে আমাদেরকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার লাগবে, সেটার জন্য কাজ করতে হবে এবং সেটা যেন নিউট্রিশন বা পুষ্টিকর খাদ্য হয়। তো আমাদের যেটা আমরা করব যে সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করা ফর বোথ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজামশন, এটা আইডেন্টিফাই করে আইটেম ওয়াইজ আমাদেরকে কীভাবে সেটাকে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং এটার জন্য যে কাজটা হবে, আমাদের যেহেতু কৃষক ভাইরা মূলত এগুলো আমাদেরকে মাঠ পর্যায়ে করবেন, সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে বলেছেন যাতে কৃষক বান্ধব একটা প্রক্রিয়া যেন হয় এবং ফার্মার্স ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, যাতে তারা উৎপাদন করতে উৎসাহী হন এবং কৃষকরা যেন এটাকে পেশাটাকে যেন একটা ব্যবসা হিসাবে নিয়ে তাদের জন্য লাভজনক একটা পর্যায়ে যায়, সেটা কীভাবে করা যায় সেটা পরিকল্পনার মধ্যে রাখতে হবে বলে উনি আমাদেরকে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন। এবং এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, যে আমরা অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে বলছেন। তো ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখানে অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো বেসড এমপ্লয়মেন্টের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের করতে হবে। পুরো বিষয়টাকে মাথায় নিয়ে আমাদেরকে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান বা একটা দীর্ঘমেয়াদী 25 বছরের কর্ম পরিকল্পনার জন্য কৃষি মন্ত্রণালয়ের আমরা উদ্যোগ রয়েছে, সেটা আরও বিস্তারিতভাবে আমরা হয়তো বলবো। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অন্যান্য দাতা সংস্থারও আমরা সার্বিক সহযোগিতা নিয়ে এটা ডেভেলপ করতে বিভিন্ন রকম স্টেক হোল্ডার কনসালটেশন হবে এবং আপনাদের সাথেও মত বিনিময় করে আমরা আলটিমেটলি এটা করবো। এবং এটাই সরকারের এই সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটা যাতে একটা দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা থাকে কৃষি বিভাগের বা কৃষি মন্ত্রণালয়ের জন্য, যেটা আসলে আগে এবারই প্রথম এরকম একটা দীর্ঘমেয়াদী কৃষির সার্বজনীন চিন্তা যেটা এসছে এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, যেটা হয়তো পরবর্তীতে সেটাকে অনুসরণ করলে সার্বিক কৃষির যেই সমস্যা বা ভবিষ্যতের সম্ভাবনা সেগুলো আমরা একসাথে কাজ করতে পারবো এবং সেটা অ্যাড্রেস করতে পারলে আমাদের যে কৃষির যেই সার্বক্ষণিক যে বিষয়গুলো থাকবে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব পেয়েছি এবং এটা আমরা কাজ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটা বলেছেন যে আধুনিক প্রযুক্তির কিভাবে সংমিশ্রণ করে এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়েছে তাদেরকে কৃষিতে কীভাবে আমরা আরও সংশ্লিষ্ট করতে পারি এবং আগ্রহী করতে পারি, এবং মহিলা যারা আমাদের রয়েছেন কিষানি অথবা শিক্ষিত যারা নারী রয়েছেন তাদেরকে আমরা কীভাবে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে, কৃষি সেক্টরে উৎসাহিত করতে পারি সেটা নিয়ে কাজ করার জন্য। ওটার জন্য একটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত এসছে, আমরা একটা অ্যাপস ডেভেলপ করে, সেটা হচ্ছে আমব্রেলা এমআইএস সিস্টেম ডেভেলপ করে বিভিন্ন রকমের টেকনোলজি ইউজ করে কৃষি কীভাবে আরও আধুনিক এবং আরও বেশি প্রোডাক্টিভ করা যায়, সেটা যেন ব্যবসার সাথে লিঙ্কড হয় সেরকমভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কৃষি মন্ত্রণালয় থেকে। আমরা ইতিমধ্যে একটা খামারি অ্যাপসের খুবই সংক্ষিপ্ত একটা ভার্সন শুরু হয়েছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, যেটা থেকে আমরা একটা ভূমির যে কন্ডিশন, সয়েল কন্ডিশন সেটা আমরা জানতে পারি এবং ওই জমি থেকে কী ধরনের ফসল করা সম্ভব সিজন ওয়াইজ সেটা জানা এবং সেখান থেকে কী পরিমাণ সার দেওয়া লাগবে, এটার যাতে সারের অপচয় না হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য এই অ্যাপসটা চালু রয়েছে। এটাকে আরও এক্সটেনশন করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সেটা কার্যক্রম হাতে নিয়েছি। এখানে অনেকগুলো কাজ করা হবে, একটু যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি 1 মিনিটের মধ্যে। আমরা যেটা করবো, এখন আমাদের জেলার সারা দেশে যতগুলো মৌজা রয়েছে জমির, সেই মৌজা ওয়ারে আমাদের সয়েল কন্ডিশনগুলো টেস্ট করা হয়েছে। আমাদের এসআরটি একটা মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট রয়েছে, তারা সেটা করেছেন। প্রায় 450টা উপজেলার প্রত্যেকটা মৌজার তথ্য আমাদের কাছে রয়েছে এবং আমাদের এক্সপার্টরা ঠিক করেছে যে কোন এলাকায় কোন মৌজাতে কোন ফসলটা কোন সিজনে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেগুলো একটা চয়েস থাকবে। তখন কৃষক ভাইরা যখন সেখানে যাবেন তার চয়েস অনুযায়ী তখন আমরা যেগুলো এখন নতুন যোগ করার কথা ভাবছি, আজকে আলোচনায় এসছে, আমাদের নির্দেশনা এসছে যে আমরা কোন ধরনের সিড অ্যাভেলেবল হবে, কোথা থেকে পাবো সেটা ঠিক করা হবে। তারপরে সারের কী পরিমাণ ব্যবহার হবে সেটা আমরা নিশ্চিত করব।
এবং সেখানে একটা রেঞ্জ দেওয়া থাকবে, কম সার হলে হয়তো জমির উর্বরতা বাড়বে না, আবার বেশি হলে জমির ক্ষতি এবং আর্থিক ক্ষতি হবে কৃষকরা, সেটা তারা জানবেন। এরপর হচ্ছে যেটা পেস্টিসাইড, যেটা আমরা বিভিন্ন রকমের কীটনাশক ইউজ করে থাকি, সেটা অনেক সময় অনেক বেশি করে থাকে, আপনারা জানেন, অসচেতনভাবে অনেক সময় করা হয়ে থাকে। সেগুলোকে আমরা কিভাবে রেঞ্জের মধ্যে কীটনাশক কোনটা কী পরিমাণ করতে হবে সেটা এখানটায় থাকবে। কোনো রোগবালাই যেগুলো হবে সেগুলোকে কীভাবে মিট করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, অথবা আমাদের বিভিন্ন রকমের যে আমাদের ছবি অথবা আমাদের ভিডিও পাঠালে সেখানে আমাদের যে এক্সপার্ট টিমরা থাকবে তারা সরাসরি তাদের কনসালটেশন দিবেন এবং তারা প্রেসক্রিপশন পাবে। মাঠ পর্যায়ে আমাদের যে কর্মীরা রয়েছেন তারা সেখানে তাদেরকে সহায়তা করবেন। এরপরেও আমরা যেটা চিন্তা করছি, একটা হটলাইন নাম্বার এক পর্যায়ে নেওয়ার কথা, যেটা 999-এর মতো করে কারো কোনো সমস্যা হলে সেটা সেখানে আমাদের কর্মীরা গিয়ে পৌঁছাবে এবং তাদের কাছ থেকে সেই সমস্যার সলিউশনগুলো দিবে এবং সেটা যেই পর্যায়ে থেকে সলিউশন দিতে হয় সেটা আমাদের করা হবে। এরপরে আমাদের 24/7 আমাদের যে আবহাওয়ার যে তথ্যগুলো আমরা পাই, আমাদের ওই কোন এলাকার কী অবস্থা এবং আমাদের ভবিষ্যৎ আবহাওয়ার যে ফোরকাস্ট এগুলো থাকবে এবং ফোরকাস্ট অনুযায়ী কীভাবে কৃষকদের প্রস্তুতি নিতে হবে সেটার এখানে ব্যবস্থাপনা থাকবে। আর একটা যেটা বড় বিষয়, আমাদের কৃষির যেটা বড় সমস্যা আমরা প্রায় ক্ষেত্রে ফেস করছি, আমাদের স্ট্যাটিস্টিক্সটা অ্যাকুরেট হয় না এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা এবং আমাদের যে বিবিএস এর ডাটা সেগুলোর মধ্যে অনেক ভেরি করা অথবা বিলম্ব হয়, যে কারণে অনেক সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে এই ডাটাটা যেন অ্যাকুরেট হয় যথাসম্ভব, সেটার জন্য কাজ করতে, সেটা নিয়ে আমরা কাজ করবো এবং সেটা নিয়ে আমাদের বিবিএস এর সাথে আমাদের একসাথে জয়েন্টলি আমরা এগ্রিকালচারের স্ট্যাটিস্টিক্সগুলো ডেভেলপ করার চেষ্টা করবো। সেখানে আমাদের ড্রোন, স্পার্সো প্লাস হচ্ছে আমাদের যে আমাদের বিভিন্ন রকমের যে রিমোট সেন্সিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মাথায় নিয়ে হাইস্ট টেকনোলজিগুলো আছে সেগুলোকে ইউজ করে সেটাকে কীভাবে করা যায় এবং একটা সিস্টেমের মধ্যে এনে যাতে সকল প্রকার স্ট্যাটিস্টিকটা প্রপার হয় সেটা জানা, এবং সেক্ষেত্রে ওটা জানতে পারলে আমাদের কী পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, জমির আমাদের নিজ ডিমান্ড কী আছে সেগুলো বের করা সম্ভব হবে, সেটার জন্য একই সাথে অ্যাপসের মাধ্যমে কাজ করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা যেটা করবো, আরেকটা যেটা আমাদের 17টা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আমাদের 17টা ডিপার্টমেন্টের আগে এখন আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাপস জেনারেটেড ছিল বা অনেকগুলো হয়, সেগুলোর এখন আমরা একটা সিঙ্গেল উইন্ডোজ দিয়ে যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একটা সিঙ্গেল উইন্ডোজে যাব এবং সবগুলো প্রতিষ্ঠানের অ্যাপ যাই থাকুক সেটা এটার মধ্যে দিয়ে যেতে হবে, সেখানে গিয়ে সকলেরটা থাকবে। মোট কথা হচ্ছে যে আমরা আলাদাভাবে এক পর্যায়ে গিয়ে আমরা ওভাবে আর আলাদা অ্যাপস রাখবো না, একসাথে করে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যত দপ্তর সংস্থা রয়েছে তারা সেগুলো একসাথে সেটা করবে। তো এইরকম পুরো বিষয়গুলো নিয়ে একসাথে কাজ। এবং আরেকটা যেটা আমাদের উদ্দেশ্য, যেটা মূলত যে বিজনেস পিপল যারা রয়েছেন, প্রাইভেট সেক্টর যারা রয়েছেন, আমাদের বীজ একটা বড় চ্যালেঞ্জ, যেটা নিয়ে কথা হয়েছে যে আমরা বীজকে কীভাবে, বিশেষ করে হাইব্রিড বীজ এবং আমাদের যে বীজগুলো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয় সায়েন্টিস্ট করেছেন, সেগুলো কীভাবে সমন্বয় করে মাঠ পর্যায়ে সেগুলোকে আরও সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টরের সাথে আমাদের যে রিসার্চ ইনস্টিটিউশনগুলো আছে তাদের কার্যক্রমগুলোকে সমন্বয় করে মাঠ পর্যায়ে বীজগুলোকে একসাথে করে কোলাবোরেট করা, আমরা যতটা সম্ভব বিদেশ ডিপেন্ডেন্সি বীজ থেকে কমানো। বলেছেন যে সংস্কারের কি কাজ করা যায়, সেটা হলো কোনো নির্দেশনা অনুযায়ী আমরা 9টা আমরা থিমেটিক এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি। সেই 9টা থিমেটিক এরিয়ার মধ্যে আমাদের 25টা সাব সেক্টরে আমরা কাজ করব। সেই সাব সেক্টরগুলোকে মাথায় নিয়ে দীর্ঘমেয়াদী 25 বছরের পরিকল্পনার কথা যেটা এসছে সেটা নিয়ে আমরা কাজ করব। যেটা আমি বলেছিলাম তথ্য দিয়ে যে মাত্র সর্বোচ্চ আমরা 3100 মেট্রিক টন বিক্রি করতে পেরেছি, গত বছর সেটা আর অনেক কম ছিল। এবার আমের ওয়েদারের কারণে একটু আম কম, বাট আমরা হয়তো আশা করছি যে সব মিলে 23 লক্ষ প্লাস সামথিং আমরা আশা করছি। তো এটা আসলে আমাদের 3-4 হাজার তো 23 লক্ষের মধ্যে আসলে খুবই কম, এটাতে আমরা কোনোভাবে মনে করছি না যে বাজারের জন্য এটা কোনো ইস্যু। এবং আমরা দেখে থাকেন যে যখন আমের সিজন আসে অনেক আম আসলে বাজারে থাকে, কৃষকরা প্রাইস পান না সেটা সবসময়। তো এটা আমার মনে হয় না মোটেও এটা কোনো ইফেক্ট করবে, বাট আমরা বরং উদ্যোগে হচ্ছে যে আমগুলো যদি আমরা মার্কেটিং করতে পারি তখন হচ্ছে আরও ডিমান্ড বাড়বে এবং কৃষকরা আরও উৎপাদন উৎসাহী হবেন। এটা 2050 সালের যে পরিকল্পনার কথাটা আমাদের বলেছি, আসলে সব কিছুই থাকবে, মানে আধুনিক যত ধরনের এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে পৃথিবীতে সেগুলো বেস্ট প্র্যাকটিসেসগুলো এবং আমাদের যে নিট অ্যান্ড ডিমান্ডে যেটা বললাম সেটার সাথে আমরা মাথায় নিয়ে অনেকগুলো বিষয় মাথায় চিন্তা করতে হবে। যেমনটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণ জনবল আসবে, এখন আপনারা জানেন জনসংখ্যা বাড়বে, আমাদের জমি কিন্তু ক্রমশই কমছে, যেটা আমাদের কৃষির জমি যেটা, তাহলে আমাদের ডিমান্ড বাড়বে, কারণ 50 সাল পর্যন্ত আমাদের ডেমোগ্রাফিক প্রদর্শন কিন্তু আমাদের বাড়তেই থাকবে, কমবে না, ডিক্লাইনিং ট্রেন্ড হবে না, 60-র পরে হয়তো এক পর্যায়ে হবে। তো আমরা যেটা মনে করি যে এই লোকগুলো আমাদের জনসংখ্যাকে খাওয়াতে হবে, নন হিউম্যান কনজাম্পশন আমাদের ক্যান্সেল করতে হবে, সেটার জন্য আমাদেরকে যেটা আজকে আমাদের উপদেষ্টা আমাদের বলেছেন, আমরা যেটা চিন্তা করছি যে ইভেন আমাদের সোর্সিং করতে হবে
বাইরে থেকে হয়তো, যেমন আমরা বলছি যেমন আমাদের এগ্রিকালচারে আমাদের যে ম্যান পাওয়ার বাইরে এক্সপোর্ট করি আমরা এগ্রিকালচারে কিভাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যায় সেটা আমাদের ভাবতে হবে। যা আমাদের আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আমরা কিভাবে জমি লিজ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো পারপাসফুলি করে সেখান থেকে আমরা গ্রোথ আমাদের যে আমরা বলি যে এটাকে ফার্মার্সদেরকে কন্ট্রাক্ট ওয়ার্কসের মাধ্যমে আমরা সেখান থেকে আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। যেসব জায়গা থেকে দেশ থেকে আমরা সোর্সিং করি সেখানে আমরা সোর্সিংটা কিভাবে আরো এনশিওর করবো যে ডেডিকেটেড থাকবে আমাদের জন্য। ইভেন আজকে বলা হচ্ছে যে আমাদের ফার্টিলাইজার একটা রেগুলার আনতে হয়, যেসব দেশ থেকে আমরা ফার্টিলাইজার আনি সেখানে কি আমরা জয়েন্ট ভেঞ্চারে কোনো ইন্ডাস্ট্রি করতে পারি কিনা ডেডিকেটেড আমাদের জন্য, যেহেতু একটা পার্মানেন্ট ডিমান্ড আমাদের আছে। সো ফুড এবং এই অন্যান্য যে রিলেভেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা এনশিওর করতে পারি সেটার জন্য আমাদের আসলে আমাদের শুধু বাউন্ডারির ভিতরে না, আমাদেরকে বিয়ন্ড বাউন্ডারি অনেক চিন্তা করতে হবে। সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা সবকিছু মিলে যাতে আমাদের এই নিট এন্ড ডিমান্ডটা কিভাবে আমরা ফুলফিল করতে পারি, কোথা থেকে কিভাবে আনলে এবং সেটা আবার যাতে সেফ এবং নিউট্রিশাস হয়, এইটা নিয়ে একসাথে কাজ করার কথা বলে। সেগুলো ব্যাপকভাবে হয়তো ওই চিন্তাগুলো থাকবে এবং তখন যখন আমরা এটা করবো তখন সেগুলো এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আর এটা আমাদের ইচ্ছা এবং এটা আমাদের প্রতি নির্দেশনা যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ের মধ্যেই আমরা এটা ডেভেলপ করবো।